আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আরে ভাই কি কোন এটা? বারবার এক কথাই বলে যাচ্ছেন, কমেন্টসে বলতেছেন, কি সমস্যা কি আপনাদের? দুবাই ভিসা দিচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, ফ্যামিলি ভিসা দিচ্ছে, তারপর ট্রান্সফার ভিসা দিচ্ছে। কোথায় দিচ্ছে রে ভাই? আপনাদের তো আমি বারবার করে বলতেছি যে আপনারা প্রমাণ দেখান। আপনারা যে ভিসা পেয়ে দুবাই পৌঁছাইছেন, কিভাবে পৌঁছাইছেন? একটা প্রমাণ দেখান রে ভাই। ভিসা যে পেয়েছেন তার প্রমাণটা দেখান। কিছুই দেখাতে পারতেছেন না, কাঁচকলা পাইছেন আপনারা? কেন রে ভাই এইভাবে কমেন্টসে বারবার এক কথা বলতেছেন, আপনি ভিসা পাইছেন, আপনি ভিসা পাইছেন? কই, আমি যে এতবার বলতেছি আপনাদের যে আপনারা একটা প্রুফ দেখান। আপনারা যে ভিজিট ভিসায় দুবাই পৌঁছাইছেন দেখান না ভাই। কিভাবে পৌঁছাইছেন দেখান না, কিভাবে ভিসা পাইছেন বলেন না। তাহলে আমার দর্শক বন্ধুরা জানতে পারবে, বুঝতে পারবে যে কোন প্রসেসিং এ গেলে তারা ভিসাটা পাবে। নতুবা কেউ এইভাবে কমেন্টস করবেন না যে আপনি ভিসা পাইছেন, অমুকে ভিসা পাইছে, তমুকে ভিসা পাইছে। দুবাই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, অনেক ক্যাটাগরির ভিসাই দিচ্ছে না। হয়তো দুই একটা ক্যাটাগরির ভিসা দুবাই দিচ্ছে, তারা হয়তো পাইছে, কিন্তু পাওয়ার পরে যে তারা দুবাই পৌঁছাইছে সেটারও কোনো প্রমাণ আমার কাছে নাই। কারণ আমি যারা বলতেছে তাদের আমি বারবার করে বলতেছি যে আপনারা কোনো রকম একটা প্রুফ দেন, যেটা আমি আমার দর্শক বন্ধুদের বলতে পারি। কিন্তু কেউ বলতে পারছেন না, কেউ দেখাইতেও পারছেন না। সেহেতু কেউ এইভাবে কমেন্টসে জানাবেন না যে আপনি পাইছেন। কেন রে ভাই মিথ্যা বলতেছেন? সত্যই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রমাণ দেখাতে পারতেন। যাই হোক, আমি কয়েক জায়গায় খবর নিছি এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সিতেও খবর নিছি, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। আর এখন বর্তমান দুবাইতে সারা পৃথিবীর মানুষ যাচ্ছে, কারণ ওখানে এখন ট্যুরিস্টের মৌসুম, ঘোরার মৌসুম। কারণ এই সিজনটাই মানুষ ওখানে যায় ঘুরতে। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ ওখানে যায় ঘুরতে, আমরাও যাই, আমিও গেছি, আপনারাও যাবেন ভবিষ্যতে। কিন্তু এখন বর্তমান দুবাই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আরও অনেক ক্যাটাগরির ভিসা দিচ্ছে না। কেন দিচ্ছে না এটা কিন্তু দুবাই স্পষ্ট করে ঘোষণা দেয়নি, লিখিত ঘোষণা দেয়নি, মৌখিক কোনো ঘোষণা দেয়নি। তাহলে দুবাইয়ের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেহেতু সারা বিশ্বে থেকে মানুষ যাচ্ছে, শুধু আমাদের বাংলাদেশেতে যাচ্ছে, যাইতে পারছে না কারণ তারা ভিসা দিচ্ছে না। এতে দুবাইয়ের কতটুকু ক্ষতি হচ্ছে জানি না, কিন্তু আমরা যারা সারা বিশ্ব ঘুরে বেড়াই তারা কিন্তু যাইতে পারছি না দুবাইতে। আমি একটু সবকিছু অবজার্ভ করে দেখলাম যে কেন দুবাই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। এটার একটা কারণ পাওয়া গেছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা, তারপরে আরো কিছু ক্যাটাগরির ভিসা বা যারা পেয়েছে বাংলাদেশ থেকে, এই অংশ, এই প্রবাসী ভাইরা ওখানে যে অবৈধ হয়ে যাচ্ছে, তারা দেশে ফেরত আসতেছে না। তো এই সংখ্যাটা, এর পার্সেন্টেজটা অনেক বেশি। তো দুবাই সরকার কি করলো, সাধারণ ক্ষমা ঘোষণা করলো 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমার আওতায় যারা আসবে তারা কোনো রকম সাজা হবে না, তাদের কোনো রকম জরিমানা হবে না, এবং যারা দেশে ফিরতে চান সাজা এবং জরিমানা বাদেই তারা দেশে ফিরতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই কারণেই কি শুধু দুবাই ভিসা দিচ্ছে না? আমার ধারণা এটাই। এই সাধারণ ক্ষমা ঘোষণা শেষ হওয়ার পরে দুবাই দেখবে যে কত পার্সেন্ট বাংলাদেশি মানুষ এখানে বৈধতা নিয়েছে। তারপরে চিন্তা ভাবনা করে আমার ধারণা হয়তো তারা 2025 সালের জানুয়ারি মাস থেকে তারা নতুন করে ভিসা ইস্যু করবে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে। আর যারা দুবাইয়ের প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের প্রবাসী ভাইরা আছেন, অনেকের কাছে মোবাইল নাই, আবার অনেকের কাছে মোবাইল আছে কিন্তু ইন্টারনেট নাই, তারা কিন্তু জানতে পারছেন না যে দুবাই সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত বৈধতা করেছে, সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে। তো যারা জানবেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা ওই প্রবাসী, ওই প্রত্যন্ত অঞ্চলের ভাইদের কাছে খবর দিয়ে দিবেন যেন 31শে ডিসেম্বরের ভিতরে তারা বৈধতা নিয়ে নেয়। নাহলে এর পরে দুবাই সরকার ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে। এই ক্র্যাশ প্রোগ্রামের ভিতর কি থাকতে পারে?
এই ক্রাশ প্রোগ্রামের ভিতর দুবাইয়ের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের সাজা, জরিমানা, বড় অঙ্কের জরিমানা, আরও আইন অনুযায়ী আরও বিভিন্ন কিছু থাকতে পারে। তো আমরা সেদিকে যেন না যাই, আমরা অবশ্যই যেন 31শে ডিসেম্বরের ভিতরে এই সাধন ক্ষমার আওতায় চলে আসি। তো আপনারা সাধন ক্ষমা নিতে গেলে, এই কাগজ করতে গেলে কোথায় যাবেন? দুবাইতে যে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এম্বাসি আছে, তারপরে জনশক্তি অফিস আছে, সেই জায়গাগুলো এবং দুবাইয়ের নিজস্ব অফিস আছে, সেই জায়গাগুলো আপনারা খোঁজখবর রাখেন এবং আরও যারা জানে সেই সব ভাইদের সাথে যোগাযোগ করেন, করে সেই জায়গায় যে আপনারা এই সাধন ক্ষমার আওতায় চলে আসেন এবং বৈধ পথে আপনারা রেমিটেন্স পাঠান। আরেকটা কথা বলে রাখি, যারা দুবাইতে অবৈধভাবে আসেন, মনে করেন যে তারা একদিনে কাজ করে 10 দিরহাম পান, এই 10 দিরহাম পাইতে গেলে আপনাদের অনেক সল্লিবল্লি করা লাগে। আপনারা যার আন্ডারে কাজ করেন, যে মালিকের আন্ডারে কাজ করেন, তারা এই 10 দিরহাম দিতে চায় না। হয়তো ঘুরাইতে 5 দিরহাম দিল, আবার বলল বাকি, আবার বলল যে দিচ্ছি দিবনে, এইভাবে ঘুরায় পেঁচায় আপনারা ওই 10 দিরহামের টাকাটা আপনারা ঠিকমতো পাবেন না, যেহেতু আপনারা অবৈধ। আর বৈধ হলে কি হবে? 10 দিরহামের জায়গায় আপনি বৈধভাবে থাকলে 20 দিরহাম পাবেন এবং এই 20 দিরহাম নিয়ে কেউ সল্লিবল্লি করতে পারবে না। আপনার রক্ত পানি করা যেই টাকাটা, কষ্টার্জিত যেই টাকাটা, সেই টাকাটা আপনি সঠিকভাবেই পাবেন। এটা হচ্ছে বৈধতার সবচেয়ে বড় ব্যাপার। আপনাদের চিন্তায়, আপনাদের দেশে, আপনাদের ফ্যামিলিরা, এই বাংলাদেশের মানুষরা সবাই চিন্তিত থাকে। তারপরও বিদেশের মাটিতে আপনারা অবৈধ আছেন, কে কোন অবস্থায় আছেন, সেহেতু সবকিছু বাদ দিয়ে আপনারা বৈধ হয়ে যান। এবং বৈধ হইতে গেলে বড় একটা অ্যামাউন্ট দুবাই সরকারের দেয়া লাগে, এই কারণে আপনারা অনেকে বৈধ হতে চান না। তারপরেও ওই অ্যামাউন্ট দেওয়ার পরেও আপনারা বৈধতা নিয়ে নেন, কারণ বিদেশের মাটিতে অবৈধ থাকা অবস্থায় আপনারা অনেক ঝাঁকি ঝামেলায় আপনাদের পোহাতে হয়। সেই ঝাঁকি ঝামেলা থেকে বাঁচার জন্য হলো আপনাদের বৈধতায় আসতে হবে। যখন তখন পুলিশ এসে ধরে নিয়ে যায়, দেশে পাঠিয়ে দেয়, জেল হয়, জরিমানা হয়, কত ঝামেলা হয়। সেগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদের বৈধতা নিতে হবে এবং সঠিক পথে রেমিটেন্স পাঠাতে হবে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।